প্রযুক্তিতে তো বরাবরই এগিয়ে চীন। এবার তারা তৈরি করছে কৃত্রিম চাঁদ। রাতের আকাশে চাঁদের আলোর মতোই উজ্জ্বল আলো দেবে মানুষের তৈরি এই চাঁদ। বিজ্ঞানের বিস্ময় যেন আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল দেশটি। সম্প্রতি চীনের সিচুয়ান প্রদেশে চেংদু শহর পরিকল্পনা করেছে এমন এক কৃত্রিম চাঁদ বানাবে যা একাধারে সৌন্দর্য ও কার্যকারিতার যুগল রূপ হবে। এই চাঁদ আসলে একটি উপগ্রহ যা প্রতিফলিত আলোর প্রকৃত চাঁদের চেয়ে ৮ গুণ বেশি উজ্জ্বল হবে। বিজ্ঞানীদের দাবি, এর সাহায্যে ৫০ বর্গ কিলোমিটার এলাকার রাস্তা আলোকিত রাখা যাবে স্ট্রিট লাইট ছাড়াই। এতে বছরে প্রায় ১২০ কোটি ইউয়ান এবং বাংলাদেশি টাকায় ১৮০০ কোটি টাকা বিদ্যুৎ সাশ্রয় হবে। কৃত্রিম এই চাঁদটি সূর্যের আলোকে প্রতিফলিত করে মাটিতে পাঠাবে, ঠিক যেমন আসল চাঁদ করে। তবে অনেক ক্ষেত্রে নির্দিষ্টভাবে এবং নিয়ন্ত্রিতভাবে এটি করা যাবে। এই কৃত্রিম চাঁদ রাতের আকাশে নির্ধারিত কক্ষপথে ঘুরবে এবং বিশেষভাবে শহরাঞ্চলে উপকারে আসবে বলে ধারণা করছে চীন। তবে এই প্রকল্প ঘিরে রয়েছে নানা বিতর্ক। পরিবেশবিদদের মতে অতিরিক্ত কৃত্রিম আলো পরিবেশ ও জীববৈচিত্র্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। রাতের প্রাকৃতিক অন্ধকারে যেসব প্রাণী টিকে থাকে তারাও ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া অ্যাস্ট্রোনমির গবেষণায় বাধাগ্রস্ত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। সারা বিশ্বের বিজ্ঞান মহল যখন চীনের এমন কাণ্ডে আলোচনায় মত্ত, তখন প্রশ্ন উঠেছে, বাংলাদেশ কি এমন কোনো উদ্যোগ নিতে পারে, বা বাংলাদেশের প্রযুক্তি কতটা এগিয়েছে। প্রযুক্তিগত দিক থেকে আমরা যদিও সেই পর্যায়ে পৌঁছাইনি, তবে দেশের মহাকাশ গবেষণা সম্প্রতি নাসার নেতৃত্বে গঠিত আর্টেমিস অ্যাকর্ডসে বাংলাদেশ যুক্ত হওয়ার ভবিষ্যতের জন্য আশার সঞ্চার করেছে। বাংলাদেশ ইতোমধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে, যার মাধ্যমে টেলিযোগাযোগ ও সম্প্রচার খাতে আত্মনির্ভরশীলতা এসেছে। ভবিষ্যতেও পরিবেশ বান্ধব আলোকায়ন বা দুর্যোগকালে নিরবচ্ছিন্ন আলোর ব্যবস্থায় এমন প্রযুক্তির প্রয়োগ করা যেতেই পারে বলে মত অনেকের। তবে বাংলাদেশ এখনও এসব প্রযুক্তি থেকে অনেকটাই দূরে থাকলেও আশা ছাড়ছেন না বিশেষজ্ঞরা। বলছেন, বিশ্ব এখন চতুর্থ বিপ্লবের পথে, যেখানে উদ্ভাবন এবং বাস্তবতার মধ্যকার ব্যবধান দ্রুতই কমে যাচ্ছে। চীনের কৃত্রিম চাঁদ হয়তো আপাত দৃষ্টিতে একটি আজব ঘটনা, কিন্তু এটি আধুনিক নগর পরিকল্পনার একটি বাস্তব উদাহরণ হতে যাচ্ছে। বাংলাদেশের তরুণ বিজ্ঞানী ও গবেষকদের জন্য এটি হতে পারে একটি বড় অনুপ্রেরণা, যা দূর আকাশের চাঁদকে হাতের মুঠোয় আনার স্বপ্নকে বাস্তব করবে।